অতি ভারী বৃষ্টির ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর রামকৃষ্ণপল্লী এলাকা জলমগ্ন হয়। প্রতি বছরের ন্যায় এবছরও সেখানে জলমগ্নের ফলে সাধারণ মানুষের খুবই অসুবিধায় ভুগতে হয়। এলাকার বাসিন্দারা বলছে এই এলাকায় একদিনের ঘটনা নয়, প্রতি বছর এখানে একটু বৃষ্টি হলেই হাঁটুর ওপর জল উঠে যায়। রাস্তা পুকুর কিছুই চেনা যায় না, এমনকি দোকানে ও বাড়ির মধ্যে জল ঢুকে যায়। অটো টোটো কিছুই তো পাওয়া যায় না, একমাত্র হাতে টানা ভ্যান, তাও আবার বেলাগাম ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। মোটরসাইকেল স্কুটি তাদের ইঞ্জিন খুঁজে পাওয়া যায় না, জলের তলায় ডুবে যায়। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে জলে ভুক্তভোগী বাসিন্দারা কি বলছেন তা শুনুন খবর 48 ঘন্টার পর্দায়। রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যানের প্রতিক্রিয়া শুনুন। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। ভোট দিন, বেশি বেশি করে ভোট দিন। এটা দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিনের সমস্যা মানে নিকাশি ব্যবস্থার জন্য কি এটা হচ্ছে? তা বলতে পারবো না। দীর্ঘদিনের সমস্যা, নিকাশি ব্যবস্থা অবশ্যই, নাহলে হবে কি করে? এটা নিকাশি ব্যবস্থা ভালো থাকলে এই অবস্থা হয়। জল বিপদ সময় উঠবে, মানে কতদিন লাগবে না বলতে? এক সপ্তাহ তো লাগবেই। আপনার নাম? আমার নাম সুলতা। সুলতা কি? সুলতা সাহা। এত মানে অত বৃষ্টি হয়নি যে এত হাঁটু অব্দি জল উঠে যাবে। ভীষণ অসুবিধায় পড়েছি আমরা প্রত্যেকে। গাড়ি ঘোড়া যাচ্ছে, স্পেশালি যারা আমরা হেঁটে যাতায়াত করছি, এত বয়স্ক মানুষ হেঁটে যাতায়াত করছে, হাঁটু ওপর অব্দি জল উঠে গেছে। ভেতরের অবস্থা তো আরও খারাপ। এটা কি দীর্ঘদিনের সমস্যা? দেখুন, আমি তো এখানকার লোকাল বাসিন্দা নই, 2-3 মাস হয়েছে এসছি, তার মধ্যেই দেখছি এই অবস্থা। এবার যারা এখানকার লোকাল বাসিন্দা তারা বেশি ভালো বলতে পারবে। কি চাইছেন জল? এটা হ্যাঁ, এটা তো ভীষণ বড় একটা প্রবলেম মানুষের, সাধারণ মানুষের জন্য। এরকম যাতায়াত আর সবার পক্ষে তো গাড়ি সাইকেল সম্ভব না, ওদেরও অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যারা হেঁটে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ অসুবিধা। সুচিস্মিতা সাহা। নম্বর ওয়ার্ড, এটা 8 নম্বর ওয়ার্ড। এটা কি দীর্ঘদিনের সমস্যা? এটা হ্যাঁ দীর্ঘদিনেরই সমস্যা, কিন্তু আমার কাউন্সিলর চেষ্টা করেও এটাকে সাকসেসফুল করতে পারেনি। এই কারণে এখান থেকে যে জলটা নিকাশ হবে সেই নিকাশি ব্যবস্থাটাও উনি সাকসেসফুল করতে পারেন। কারণ যে পরপর বাড়িগুলো হয়ে যাওয়া থেকে যে ক্যানেলটা বের করবেন, সেই এর আগের আমাদের কাউন্সিলর ছিলেন কার্তিক মিস্টার, সবচেয়ে পুরনো, তার কাছেও এটা ছিল একটা মানে দুরূহ ব্যাপার। আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু ততটা কিছু করা সম্ভব হয়নি। আস্তে আস্তে চেষ্টা হচ্ছে, সেটা অনেকটা নিকাশি ব্যবস্থার জন্য কি এটা হচ্ছে? একদম তাই। কারণ হচ্ছে এই জলটা যে বেরোবে ওই পাশের ড্রেনটা, এবং সেখানে বসত বাড়ি গড়ে উঠেছে, ফলে ওখান থেকে যে ড্রেনটা যে বড় করে যাবে এ নিয়ে কার্তিকবাবু অনেকবার লড়াই করেছে। আমি মারামারিও হতে গেছিলো প্রায়, আমার 10 বছর আগের কথাই বলছি। তখন কার্তিকবাবু এখানে আমাদের নরেন্দ্রপুরে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার সঙ্গে ওখানে কাউন্সিলরের সঙ্গে বেশ তর্কাতর্কি হয়েছিল, কিন্তু জল নিকাশি ব্যবস্থাকে সুরাহা করার কোনো ব্যবস্থা করতে উনি পারেন। জল জমেছে তাতে তো মানে এক সপ্তাহ এই জল না, এক সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ 8 দিন এটা লাগবে। আপনার নাম? আমার নাম অনয় কুমার মণ্ডল। না, মিশনপল্লীতে কিন্তু আমরা একটা ড্রেন করেছি, বড় ড্রেন, সেই ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি খুঁড়িগাছি খালে পড়ে। আমাদের ড্রেন কিন্তু ক্লিয়ার, ড্রেনের কোনো অবস্ট্রাকশান নেই, ফুল ফোর্সে ড্রেনের জল যাচ্ছে। আমি 5 মিনিট আগের কথাও বলছি। এখানে সমতপুর খালে একটা পঞ্চায়েতে একটা ব্রিজ তৈরি হচ্ছিল, সেখানেরও কিছু ব্যারিয়ার্স ছিল, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি ভেলায় করে আমাদের লোক পাঠিয়ে। সেই ব্রিজের যে কিছু ব্যারিকেডস ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। জল যাচ্ছে, কিন্তু অ্যাট এ স্টেজ একসঙ্গে এত জল পড়েছে, সেই জায়গা আলটিমেটলি যাবে তো খালে সব। সেই জায়গাটা আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছি। পরবর্তীকালে যা যা দরকার হবে সেটা করা হবে।